বাপ কি কিসমত, আমি মেলায় ঢুকলাম, মেলার লাইনে চলে গেলাম। মেলার মধ্যে আসছি আমরা, মানে আসার আগেও বৃষ্টি পড়তেছিল। এখান থেকে সিনটা দেখো, সেই লাগতেছে না ভাই? ও ভাই সেই লাগতেছে গাইস, দেখো। হ্যালো গাইস, তো আজকের ব্লগটা শুরু করছি আমি বাড়ি থেকে। আমাদের বাড়িতে যে পূজা হয়েছিল গৃহপ্রবেশের নতুন বাড়ির পূজা, সেটা তোমরা আগের ব্লগটাতে দেখেছিলা। তো এখন আমি যাচ্ছি সেই বাড়ির যে পূজার যে আমাদের গাছপালা ছিল, মানে কলা গাছ যে ছিল, আর একটু একটু যে পূজার যে জিনিসপত্র আছিল, যে মনে করো ওই ঘট, নোংরা টোংরা, ফুল বেলপাতা, ওইসব এখন আমি যাচ্ছি নদীতে ফালাইতে। তো চলো আজকে দেখাচ্ছি তোমাদেরকে আমরা কোথায় নদীতে ফালাই। তো এখন আমি জিনিসগুলো নিব আগে। ও মা, এগুলা মাথায় উঠায় নিয়ে যাইগা নাকি? এই দেখো guys, এটা তো চিপকায় গেছে কলা গাছটা দেখি। এই দেখো, বার করে নিলাম আমি কলা গাছ, একটা বের হয়ে গেল, আরেকটা আছে, সাথে ঘটও আছে, দেখাচ্ছি তোমাদেরকে 1 মিনিট। এই দেখো, এটার ভিতরে ঘট টট যেগুলা আছে, আর এই যে 2টা কলা গাছ, এটা আমি এই মগের থেকে বার করে নিব। জল দিয়ে পুরো টাইট হয়ে গিয়েছিল, তখন আমি এটা ঘাড়ের উপরে উঠায় নিছি। আমি তো ভালোভাবে কখন থেকে ডাকতেছি, কান দিয়ে তো নিবো, কোথায় করে নিবো তাহলে? এখন আমার নেওয়া হয়ে গেল, অনেকগুলা যাবো নদীতে ফেলাইতে। গেটটা খোলা থাকলো, বন্ধ করে দিয়ে যাই। এখন গেটটা একটু চাপাই দিলাম। তো চলো নদীতে গিয়ে তারপর কথা হচ্ছে। বন্ধুরা, আমি এগুলা সকালবেলায় ফেলাতে যাইছিলাম, কিন্তু সকালবেলা সারাদিন সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল, যার জন্য আমি এই বিকালবেলা ফেলাচ্ছি। এখন বৃষ্টি কম হয়েছে, আর ওদিকে নদী পুরা বৃষ্টিতে ভিজে, মানে পুরা ডুবে গেছে গা। দেখাচ্ছে তোমাদেরকে, ব্রিজের পাশে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। নদী পুরা বৃষ্টিতে পুরা ডুবে গেছে, মানে অনেকখানি জল উঠে গেছে গা। এই নদীতে এতখানি জল উঠে না, বৃষ্টি পড়লেই জল উঠে যায়। চলো নদীর সামনে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কতগুলা, মানে কত পর্যন্ত জল উঠছে। পুরা জল বাইরে গেছে এই নদীতে। দেখো গাইস, কি জল উঠছে দেখো, এই দেখো, দেখছো পুরা জলে ডুবে গেছে। জলের স্রোত কি দেখো, স্রোত দেখতেই পাচ্ছ, স্রোতটা দেখো, চারি সাইড পুরা ডুবে গেছে। এখন তো তাও ওই যে এতখানি ডুবছে। আগেকার দিনে কি হইতো, মানে যেদিন আরেকটু বেশি বৃষ্টি হলে যদি আমি সকালবেলার টাইমে আসতাম, যখন বৃষ্টি পড়তেছিল তখন যদি আসতাম, তাহলে এগুলা পুরো ডুবে যাইতো। মানে এই সাইডের যেগুলো নোংরা আবর্জনা দেখা যাচ্ছে, এগুলো সব ডুবে জায়গা, যদি রানিং কন্ডিশনে আসে বৃষ্টি পড়াকালীন। এখন তো বিকাল হয়ে গেছে, তাও এতখানি জল দেখা যাচ্ছে দেখো। তো এখন আমি এগুলা ফেলাই দিচ্ছি। এখন এগুলো আমি ফেলাই দিচ্ছি নদীর ধারে। ইয়ে, ওই দেখো যাচ্ছে। তো চলো বাড়ি যাই এখন আমি, এগুলা সব ফেলাই দিলাম। তো বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমি বাড়িতে চলে আসলাম, কলা গাছ আর ওই পূজার ফুল বেলপাতা যেগুলা ছিল ওইসব জিনিসপত্র ফেলে দিয়ে এখন আমি ছান করব। তোমার আর কিছু আছে? ঠিক আছে। তো গাইস, এখন আমার সব কাজ শেষ, এদিক কাজ। তখন আমি ছান করে ফ্রেশ হব। ছান করে ফ্রেশ হওয়ার পরে দেখি আমি একটু চা খেতে যেতে পারি, কারণ কি অনেকদিন হলো যে চা খেতে যাই না। সেদিন ভাবছিলাম যে আমি চা খেতে যাব, কিন্তু সেদিনকে অনেক কাজ ছিল বাড়িতে, যার জন্য আমি চা খেতে যেতে পারিনি। তো এখন আমি ফ্রেশ হয়ে তারপরে ভাইস্তাকে ফোন করব, তারপরে ভাইস্তাকে নিয়ে তারপরে যাব চা খেতে। তো চলো আমি ফ্রেশ হয়ে আসি, তারপর কথা হচ্ছে। 1 hour later. তো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে গেলাম ফ্রেশ হয়ে। তো চলো এখন এখন যাবো আগে ভাইস্তাকে উঠাইতে, তারপরে যাব চা খাইতে। তো বন্ধুরা, এখন ভাইস্তাকে নিয়ে চলে আসলাম, এখন যাচ্ছি আমরা চা খাইতে। আর হ্যাঁ গাইস, তোমরা যে আমার ভিডিও দেখো, অনেকে এরকম আছে যে সাবস্ক্রাইব করো না, ভিডিও ঠিকই দেখো। আমি অনেকদিন বলছি তোমাদেরকে যে সাবস্ক্রাইব করে দিবা, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গাইস। সবাইকে বলতেছি, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।
আর তোমরা যদি আমার ভিডিও আগে পেতে চাও তাহলে পারে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক আছে, আমার হোয়াটসঅ্যাপে একটা চ্যানেল আছে, সেটা ফলো করে নাও, আমি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। চ্যানেলটা ফলো করে নিবা, ওখান থেকে আমার ডেলি যে একটা লিঙ্ক যায়, যখনই ব্লগ পোস্ট হয় সবার প্রথমে ওখানে লিঙ্ক চলে যায়, তো সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট তোমরা ভিডিওটা দেখতে পারবা। তো চলো দোকানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমি চা খাইতে চলে আসলাম, মাস্টার দুটো চা অর্ডার দে। এখন আমরা চা অর্ডার করি, আর একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে গাইস, এখন আমার ব্যাক ক্যামেরা শুট করতে হবে, অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। টাকা দুটো চা দিও। বন্ধুরা এখন চা নিয়ে নিলাম, দেখো তোর চা দেখা, দেখো গরম গরম চা, ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে কি সুন্দর, এখানে তোমরাও আসতে পারো। ওই যে এটা চার দোকান, দেখো ক্যানেলের পাশে, ঠান্ডা হাওয়া এখানে, বিন্দাস ওয়েদার, মেঘলা মেঘলা, এমনি সময় ওই জায়গাটা ঠান্ডাই থাকে সবসময়, তাই না? দেখছো ওই জায়গাটা, এখন নদীর একটু জলটা, ওই যে বর্ষা হচ্ছে যার জন্য এই রুটটা আটকায় রাখছে জলের, এমনি সময় এটা ভর্তি থাকে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, এদিক দিয়ে কুয়াশাও থাকে মাঝে মধ্যে ঠান্ডার দিনে, তাই না? জায়গাটা দেখছো, সুন্দর জায়গা গাইস, তোমরা আসলে পারে আসবা, ভালো ফিল পাবা। তো এখন আমরা এখানে চা খাই বসে বসে, পরে কথা হচ্ছে। দেখো আমাদের চা, বিন্দাস্তি খাওয়াও শুরু করে দিলি। তো গাইস এখন আমাদের চা খাওয়া হয়ে গেল, এখন আমরা যাচ্ছি বাড়িতে, পেমেন্ট করতে হবে আগে, তখন আমরা পেমেন্ট করে নিয়ে বেরাবো। তো বন্ধুরা এখন আমাদের চা খাওয়া হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি, তো চলো বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো গাইস আমরা বাড়ি যাচ্ছিলাম, আর এদিকে বৃষ্টি পড়লো কি না পড়লো, এটা হলো শিলিগুড়ির মানুষজন, দেখছো? এই দেখো বৃষ্টি পড়লো সকালবেলা, এই যে বিকালবেলায় মাছ ধরা চালু করে দিচ্ছে, দেখো বিড়ি খাচ্ছে, মাছ ধরতেছে, ও ব্যাপারই আলাদা। এই ড্রেনের মধ্যেও মাছ ধরতেছে এরা, দেখো দেখছো, কাকা ড্রেনের মধ্যে নামে পড়ছে, দেখো এগুলো হলো মাছ হওয়া। ওখানে দেখি, চল দেখি, দেখো ভাই এখানে মাছ ধরতেছে, এটা পুকুর, এখানে মাছ ধরতেছে, দেখো কি সুন্দর, মাছ ধরা দেখি, দেখো এখানে মাছ ধরতেছে সবাই, দেখো কই স্টোভ। আমি ছোটবেলায় মাছ ধরছি, তাই এখন না, ছোটবেলা জাল দিয়ে ধরতাম, ধরুক চ আমরা বেরাই। এখন আমরা বেরাই যাব বাড়ি যাওয়ার জন্য, মাছ ধরুক, ঠিকই আছে, শাপলা এখানে জায়গাটা সুন্দর আছে, হ্যাঁ নদীর সাইড, এখানে সবাই এমনিও মাছ ধরে। এখন আমরা বেরাই যাই, মাছ ধরুক দাদারা। A few moments later. তো বন্ধুরা এখন আমি ভাইসটাকে নামাই দিলাম, তো চলো এখন বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে। সন্ধ্যাও লাগে গেছে, বাড়ি যাই সন্ধ্যা দিব। হ্যাঁ হ্যাঁ যাবো, তো বাড়ি যাই এখন আমি সন্ধ্যা দিব, তারপরে যাব মেলায়। তো চলো এখন বাড়িতে যাই। তো বন্ধুরা এখন আমি চা খেয়ে বাড়ি চলে আসলাম, এখন আমি সন্ধ্যা দিব। তোমার সন্ধ্যা কি আমি দিব? হয়ে গেছে দেওয়া, দিদি সন্ধ্যা দিয়ে দিছে, যার জন্য এখন আমার সন্ধ্যা দিতে হবে না। তো চলো পরে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি মেলাতে ঘুরতে। কোন মেলায় যাবো ভাইস্তা? শ্রাবণীর মেলা, শ্রাবণ মাসের মেলা 2025। তো চলো এখন মেলা গিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। আর শিলিগুড়িতে কিন্তু গাইস 2 জায়গায় মেলা আসছে, হ্যাঁ 2-3 জায়গায় আসছে আর কি। পায়েল সিনেমা হল, তারপরে মেডিকেল মোড়, তারপরে হইলো কি বলে ওইটার জায়গার নাম, শিব মন্দির, শিব মন্দির, মানে 2-3 জায়গায় আর কি মেলা আসছে। আমি তো এই 3 জায়গা জানি, বাকি তোমরা যদি জানো তোমরা কমেন্ট করে জানাও। এখন আমরা বেরাই গেলাম বাড়ি থেকে, তো চলো মেলায় গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন আমরা মেলায় যাই। তো বন্ধুরা এখানে আমি গাড়িটা পার্ক করে দিলাম, এদিকে দেখো ভাইটা আছে, এই যে এটা হলো তোমার পাইল সিনেমা হলের এটা মোড়, ওই যে দেখো মেলা দেখতে পাচ্ছ, একটু একটু দেখা যাচ্ছে। তো চলো মেলায় যাই। গাইস এখন আমরা মেলার সামনে চলে আসলাম, এই দেখো দেখছো গাইস, এই যে মেলার গেট, শ্রাবণী মেলা দেখো। তো চলো এখন আমরা মেলায় ঢুকি, পরে কথা হচ্ছে। দেখো মেলায় আসি বসছি, মেলা রাস্তার ধারেই, মেলা তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। এই ভাইটা দোকানপাতি কই, দেখো গাইস এগুলো সব মেলা,
এটা হলো মেলা, এটা মেলার রাস্তা, এই যে রাস্তা, এটাই মেলা। প্র্যাঙ্ক হো গয়া আমারে সাথ। বুঝলাম না কিছু, মেলা ঢুকতেই শেষ হয়ে গেল। এদিকে ওই মেন মেলা, এটা কি মেলা? চ ঘুরে আসি। তো গাইস এখানে 10 টাকা করে টিকিট, আগে 2টা টিকিট কেটে নিব। তো গাইস 2টা টিকিট কাটে নিলাম, 10 টাকা করে টিকিট, বেশি না। এদিকে লোকাল মানে বেশিরভাগ টাইমই 10 টাকা করে টিকিট আমি এতটাই কলঙ্ক, আমি মেলায় ঢুকলাম, লাইটই চলে গেল। प्रैंक हो गया ভাই বাপ কি কিসমত, আমি মেলায় ঢুকলাম, মেলার লাইনে চলে গেল। কি এক্সপ্লোর করবো মেলাতে, মেলার অন্ধকার হয়ে গেছে গাইস। থাক, এটা এইভাবে এক্সপ্লোর করতে হবে। গাইস এখানে আমরা একটু দাঁড়াবো, লাইনটা আসুক ততক্ষণ। গাইস দেখো মেলা চারি সাইডে লাইন চলে গেছে গাইস, মেলার মধ্যেও লাইন চলে যায়। জেনারেটর লাগায় না এদিককার সরকার, মানে সরকার না, এখানকার কমিটি। হে চলে আসছে লাইন। দেখো গাইস এদিকে মেয়েদের জিনিসপত্র আছে কেনার, বালিশপত্র। এখানেও আছে মেয়েদের জিনিসপত্র কেনার। এদিকে দেখো মেয়েরা জিনিসপত্র কিনতেছে। এখানে খাওয়ার জায়গা আছে, দেখো চারি সাইডটা। এখানে ম্যাজিকের দোকান। মেলাটা ফাঁকা আছে গাইস, তোমরা সবাই আসো মেলাতে। এখানে আছে আদিবাসী অয়েল, স্ক্যাম হয়েছে যেটা। আদিবাসী না গাইস, হ্যাঁ আদিবাসী তো না, সে যা আছে আছে আদিবাসী অয়েল। চুল বাড়ানির, যেসব মানুষ মানে মেয়েদের চুল হয় না, বাকি ছেলেরাও আছে যাদের চুল কম থাকে ভাই, টাক টাক পরে, যাদের চুল হয় না বাকি টাক পড়ে যায়, মেয়েদের চুল ছোট থাকে, তারা এই দোকানে এসে নিয়ে চুল বড় করার তেল নিতে পারে। এদিকে দেখো গাইস প্রায় বেশিরভাগ দোকান বন্ধ আছে, কেন জানি না। এই দেখো রোববারে আসতে লাগতো, এদিকেও বন্ধ। কি ভাই মেলা এসে তাহলে লস হয়ে গেল তাহলে নাকি? সব দোকানই বন্ধ, পাবলিক নাই। তোর এক্সপিরিয়েন্স কি বল? জিরো জিরো এক্সপিরিয়েন্স বলে। এক তো আমরা আসলাম, লাইন চলে গেল, আর ভিতরে এসে দেখি যে কোনো পাবলিক নাই সেরকম, ফাঁকা ফাঁকা চারি সাইডটাই। দেখো ভাই চারি সাইডটাই ফাঁকা। पनौती हो तुम। এখানে আবার ট্যাটুর দোকানও আছে গাইস, দেখো টুকটাক দোকানপাতি আছে এখানে। কি ঘুরবো, পাবলিকই তো নাই মেলাতে। খাওয়া দাওয়ার দোকান শুধু একটাই দেখতেছি যা, এটা। হ্যাঁ ভাইস্তা, তাও লোক নাই দেখো গাইস দোকানে। তোমরা কি ঘুরবো, এই রাম। এখানে লাইনের খুচাখুচি হচ্ছে মনে হয়, কিছু লাইন চলে যাচ্ছে বারবার করে। আমরা একটু মেলা ঘোরাঘুরি করি। একই রোডে তো 3 বার ঘুরেই নিলাম। চ ওদিকে চ। একটাতেই তো ঘুরতেছি। কই ঘুরবো, মেলাই তো ছোট ভাই, ঘুরতে ঘুরতে নেই শেষ হয়ে যায়, ঘোরার আগেই শেষ হয়ে যায়। দেখো গাইস মেলার মধ্যে আসছি আমরা, মানে আসার আগেও বৃষ্টি পড়তেছিল। এখান থেকে সিনটা দেখো, সেই লাগতেছে না ভাইস্তা? ও ভাই সিনেমেটিক। সেই লাগতেছে গাইস, দেখো পিছনে লাইট আছে যার জন্য এই বৃষ্টিগুলা চমকাচ্ছে, সেই লাগতেছে। দেখো এটা মেলার এন্ট্রি গেট, এখান থেকে পাবলিক এন্ট্রি করবে। মেলার এই পিছনে এখানটা মানে ঢুকতেই একটা খাওয়ার দোকান আছে, আর চারি সাইডে একটু দোকানপাতি আছে, কিন্তু পাবলিক নাই গাইস। তোমরা আসবা তাহলে বারে ভিড় হবে। পাবলিক বলতে আছে 10 থেকে 12 জন আছে, হ্যাঁ না ভাইস্তা? বেশি হবে না। বেশি হবে না, তাও দোকানদাররা বেশিরভাগ দোকানই খুলে নাই, আর সেরকম সবাই হয়তো জানে না। আমি মেলার লোকেশনটা আমি বলে দিচ্ছি, পাইল সিনেমা হলের পাশেই জাস্ট। তোমরা সবাই আসো, আইসে মেলাটা ঘুরো, তাহলে পরে মেলার এখানটায় ভিড় হবে। পয়সা বরবাদ। লোকজন না আসলে পরে মেলারও লস, যারা কমিটি আছে তাদেরও লস, সবারই লস। এদিকে বেশিরভাগ দোকান বন্ধ আছে, আমরা কি ঘুরবো এদিকে? ছোট জায়গা 1 নম্বর কথা, 2 নম্বর কথা পাবলিক নাই, ঘুরেও লাভ নাই। তাও আমরা ঘুরতেছি, তাই না বাচ্চা? জানি না কেন, কেন জানি না, আমরা ঘুরতেছি, বাট ঘুরতেছি। কিন্তু ঘুরতেছি আমরা। মেলা আসছি 10 টাকা টিকিট, ম্যাজিকও সেটাও লস। আর ম্যাজিকও দেখাচ্ছে না গাছ, ম্যাজিকের দোকানও বন্ধ। পাবলিক না থাকলে কাকে ম্যাজিক দেখাবে? কাদাও আছে আবার নিচে। সে ঠিক আছে, বর্ষা বাদলের দিন, ওর জন্য একটু একটু কাদা আছে। গার্লফ্রেন্ডও নাই যে গার্লফ্রেন্ডের জন্য জিনিস কিনবে। আজকে যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে এবার আমি গার্লফ্রেন্ড কিনে মেলায় আসতাম। গার্লফ্রেন্ড নাই গাইস, ওর জন্য সিঙ্গেল মেলায় আসতে লাগতেছে। ভাই তাকে নিয়ে আসছি আমি। ঘুমতে পার তোমরাও গাইস যাদের গার্লফ্রেন্ড নাই তারা বন্ধু বান্ধবের সাথে ঘুরবা, বন্ধুই হলো জীবন।
এখন আমরা মেলা ঘুরি এখানে টুকটাক। একই রাস্তা তো 5 বার ঘুরেই নিলাম, আর কি মেলা ঘুরবো? মেলাটাই ছোট, তো 5 বার ঘুরবো থেকে 1 বার ঘুরবো? 2 মিনিটে মেলা ঘোরা শেষ, বাস বাড়ি। কার্ডিও হয়ে যাচ্ছে, কাজ হচ্ছে। তো গাইস এখন আমরা একটু টুকটাক আরো 2-4 পাক মারি, তারপরে আমরা বেরিয়ে যাবো বাড়ি। আর কি আছে? আর কি, মেলাই ছোট, আমরা কি ঘুরবো? আমরা এখন ওই বাড়ি একটু একটু ঘোরাঘুরি করবো, এদিকে ভিতরে কিচ্ছু নাই গাইস। তো বন্ধুরা এখন আমরা মেলার থেকে বেড়ায় যাব, কারণ কি এখানে সেরকম কিছু নাই গা, যার জন্য এখন আমরা বেড়ায় যাব। তোমরা সবাই আসবা, তাহলে পরে মেলাটা ভিড় হবে। তোমরা সবাই আসো পাইল সিনেমা হলের এখানে, তাহলে পরে ভিড় হবে। আর আমি আর এখানে আর আসবো না নেক্সট টাইম। আমি যাবো নেক্সট টাইম, কোথায় যাবো ভাই? নেক্সট টাইম মেডিকেল মোড়ে। ওইদিকে কোথায় হচ্ছে? এদিকে? এদিকে কই ঘুরবি ভিতরে? এদিকে মনে হয় আলাদা টিকিট নাকি? টিকিট লাগলে আমি বাড়ি যাবো, আর কোথাও যাবো না ভাই। চারো সাইডে মেলা ফাঁকা গাইস, তার মধ্যে বৃষ্টি হালকা হালকা, যার জন্য মেলা একটু বেশি ফাঁকা। একটু বেশি না, কিচ্ছু নাই, গোটা মেলাটাই গোটা মেলাটাই ফাঁকা। আমার খুব ব্যাড এক্সপিরিয়েন্স এখানে আসলাম যে। কিরকম লাগলো তোর বল? ওই যে গোটা মেলাটাই ফাঁকা, ব্যাড এক্সপিরিয়েন্স, আর কি বলবো। এখানে সম্পূর্ণ জায়গা, কোনো পাবলিক নাই, সেরকম ভিড় নাই। বৃষ্টির জন্য হয়তো পাবলিক আসে নাই, জানি না, কিন্তু বৃষ্টি যেটুকু পড়তে দেয় এইটুকু জায়গায় আসাই যায়, তাই না ভাইস্তা? তাহলে আমরা এত আসলাম না? দূর আসলাম মেলা দেখার জন্য, বাড়ি থেকে প্রায় 10-12 কিলোমিটার 15 কিলোমিটার হবে। এত দূরে আসলাম মেলা দেখতে, কিন্তু মেলার এদিকে কিছু নাই। বেরোয় যাই আর তুই তো। তো এখন আমরা বাড়ি যাওয়ার জন্য বেড়ায় যাব। এদিকে কোথাও কিছু নাই, যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম। এখন আমরা বাড়িতে যাই। ভাই আসলাম 10 মিনিট তো মনে হয় থাকলাম না রে। আইসে নিয়ে 10 মিনিট, 10 মিনিট তো কই থাকলাম? ওই না, 10 মিনিটও থাকলাম না, 2 থেকে 5 মিনিট জাস্ট। হ্যাঁ, বাদ বাকি শুধু ওই এক জায়গাতেই 2 বার 5 বার 10 বার ঘোরাঘুরি করলাম, এতটুকুই জাস্ট। শিব মন্দিরেরটা যা দেখবো, ওটা কেমন? শিব মন্দিরেরটা যাবো সামনের সপ্তাহে, ওটাতে গিয়ে তারপরে তোমার সাথে কথা হবে। তো এখন আমরা বেড়ায় যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য, হ্যাঁ না ভাইস্তা? প্র্যাঙ্ক হবে না? টিকিটটা রিটার্ন হয় নাকি? টিকিট 10 টাকার টিকিট, আমাদের 10 টাকাটাও লস হয়ে গেল গাইস। না না, রিটার্ন করে দিয়ে রিটার্ন হলে রিটার্ন করে দিতাম। 10 টাকা, দুটো 20 টাকা হচ্ছে, 10 টাকা তো রিটার্ন দিতে পারবে। তো চলো এখন বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। মেলাটা আইসে নিয়ে আমাদের পুরাই লস হয়ে গেল। এক তো বৃষ্টির মধ্যে আসলাম, সেরকম বৃষ্টিও না যে আসা যায় না আর কি, ঝিরিঝিরি বৃষ্টি। সবাই আসতেছে, পাবলিক আসছে টুকটাক, কিন্তু গাইস তোমরা যারা যারা জানো না যে শিলিগুড়িতে কোথায় মেলা হচ্ছে, শিলিগুড়িতে 3-4 জায়গায় মেলা হচ্ছে। আগেই বলে দিচ্ছি তোমাদেরকে। আমরা এখন যেখানে আসলাম এটা হলো পাইল সিনেমা হলের পাশের মেলাটা। তোমরা সবাই আসো, আইসে ঘুরে যাও। এরপরে যাবো হচ্ছে তোর মেডিকেল। তো চলো বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস এখন আমরা আবার চলে আসলাম গাড়ির এখানে, গাড়ি নিতে। ওখানে মারপিট লাগে গেছে গাইস, দেখো কোথাও হয়তো ঠুকাঠুকি হয়েছে, দেখো। এখন আমি গাড়িটা বার করি। চ এখন আমরা এখান থেকে বেরাই যাচ্ছি গাইস। মেলা দেখলাম, মেলা দেখা শেষ আমাদের 5 মিনিটে। শুধু ভিজলামই অতটুকুই, বাকি পুরাটাই লস গেল আমাদের মেলা ঘোরা। তো চলো এখন বাড়িতে যাই আমরা। A few inches later. গাইস এখন আমি ভিজে ভিজে আসলাম এই ভাইস্তাকে নামাইতে। এখন ভাইস্তাকে নামাই দিলাম, এখন আমি বাড়িতে যাই। পুরা ভিজে গেছি গাইস, প্রচন্ড বৃষ্টি এদিকে। তো চলো বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে। বন্ধুরা এখন আমি বাড়িতে পৌঁছাইলাম, পুরা ভিজে চুপচুপা হয়ে গেছি। ঠান্ডা ফ্রেশ হয়ে নিয়ে গেছিলাম আমি মেলাতে ঘুরতে। এখন কিছু করার নেই, অনেকক্ষণ বৃষ্টির মধ্যে দাঁড়াইছিলাম, কোনো অপশন নাই, যার জন্য ভিজে ভিজে আসলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো চলো টাটা।